তোমরা কিন্তু অনেকেই বলো যে আমরা অনেক দেরি করে ঘুম থেকে উঠি, আজকে কিন্তু আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে আবার রোববার, তার মধ্যে ঝড় বৃষ্টি, মানে দেখি রোববারের দুপুরবেলায় কি খাওয়া দাওয়া হয়। বাবা চিংড়ি মাছ নিয়ে এসে এই ব্যাগে, এইখান দিয়ে বেয়ে সাইকেলের স্পোক বেয়ে সব কিছু বেয়ে এটার গন্ধ শুকলো আগে, দেখলো নেই এর মধ্যে। কি গো কি সব করছো? আরে মাছের তেল। গুড মর্নিং সবাইকে, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তিনজনে মিলে গুড মর্নিং বলতে চলে এসেছি, তাই তো? এই যে ভূতরানী, সরি ভূত দাদা, রাজীব আর আমি। বললো এক্ষুনি ঘুম থেকে উঠলো, গুড মর্নিং, ওরও গুড মর্নিং। গুড মর্নিং তো ম্যাও, হ্যাঁ ম্যাও। আর রাজীব তো সকালবেলা উঠে ব্রাশ করতে শুরু করে দিয়েছে, আমি এখনো ব্রাশ করিনি। উঠলো আমাদের দেখেই উঠলো, এক্ষুনি আমাদের দেখেই উঠলো। আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে। সকালবেলা মারধর খেয়েছে ওই পাশের বাড়ি থেকে, ঘরের মধ্যে শোয় আর পায়খানা করে দিয়ে চলে আসে। বেরোতে পারে, সাদাটা বেরোতে পারে না। যাই হোক, আজকে সকালবেলার ওয়েদারটা বেশ ভালোই আছে, কারণ আজকে আমাদের ঝড় আসবে, তাই তো? একটা ঝড় আসার কথা আছে। ঝড়ের নাম কি নিয়েছে গো? ঝড়ের নাম মা জানে। রিমেল নাকি একটা, রুমেল 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 ঝড়ের নাম দিয়েছে। ঝড় আসার কথা আছে, যদি আসে তো তাহলে তো ভালোই হবে। মহারাজও ভালো, রেমাল। আচ্ছা, মহারাজও ভালো, গরম নেই, গরম কম। হ্যাঁ, এই যে এখানে কিন্তু হালকা হাওয়া দেওয়া শুরু করে দিয়েছে। গাছগুলো নড়ছে। তো যাই হোক, চলো সারাদিনটা কিভাবে কাটাবো, কি কি করবো, সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। ভালো নাকি? ফ্রিতে দিয়ে দেবো আমরা। সারাদিন শুধু ঘুমায় আর খায়, আর কিছু করে না। চলো দাঁত পাত মাজি। রাজীব তো মেজে নিল, আমি দাঁত মাজিনি এখনো, ঘরের কাজ বাকি আছে, সব করি আস্তে আস্তে। বাইরে কিন্তু ভালো জোরে হাওয়া চলছে, মানে ঝড় উঠবে ভাব। আর এদিকে রিয়া কি করছে দেখো, চিয়া সিটে লেবু গুনছে। কোথায় এই যে চিয়া সিটটা দেখাও। বা চিয়া সিটটা অনেকটা ভিজে ছিল তো কালকে। তুমি আমি খাবো না তাই। আর ভূতকে দেখাই, ভূতকে সর থেকে। ওই যে ভূত ঘরে ঢোকে না, ওখানেই বসে থাকে সবসময়। এখন ঘরে ঢোকাটা একটু কমেছে, মানে সচরাচর ঘরে ঢোকে না। হ্যাঁ, মাঝে মাঝে ঢুকতে গেলে একটু বকা দিলেই এখন আর ঢোকে না। সামনেটায়, দরজার সামনেটায় এসেই বসে। ও এখন খাওয়ার জন্য একটু খাওয়া পেলে আবার চুপ হয়ে যাবে, তো এখন চুপচাপই বসে আছে। তোমরা কিন্তু অনেকেই বলো যে আমরা অনেক দেরি করে ঘুম থেকে উঠি, আজকে কিন্তু আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি। আমরা মাঝে মধ্যে দেরি করি, মাঝে মধ্যে তাড়াতাড়ি উঠে কাজে বসি, আর তখন ভিডিও। আজকে আমরা সকালে উঠলাম, উঠে একটু ব্যায়াম করলাম, তোমাদেরকে অবশ্য দেখাইনি। আমি আর আজ বসে ভেবেছিলাম হাঁটতে যাবো, তো হাঁটতে যাওয়া হলো না। ঝড় বৃষ্টি আসছে, ভাবলাম হ্যাঁ, তাই জন্য হাঁটতে যাইনি, ব্যায়ামটাই করলাম ঘরে বসে। দিয়ে এখন বাজে কিন্তু 9:30 পৌনে 10টা বাজে, মানে আরো আগে উঠেছি। উঠে তো ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হলাম, এখন 86টা খাবো। রাজীব মাঝে মধ্যে দেরি হয়, অন্যান্য দিন তাড়াতাড়ি উঠে পড়ি, ভিডিও স্টার্ট করি অনেক পরে। আমরা কাজ করি আগে, সকালে কাজগুলো। সেটাই, আমি সকালে উঠে বললেও ভিডিও স্টার্ট করে দেরি করে, আজকে তাড়াতাড়ি স্টার্ট করেছি। আজকে কাজ নেই সকালে, সকালবেলা কাজে বসিনি, তাই কালকে মোটামুটি কাজ মেটানো ছিল, তাই সকালে বসিনি। এনাও আমি একটু জল দিইনি, তুমি খাও, একটু খেয়ে আমাকে একবারে দাও। যাই হোক, এখন চিয়া সিড খাবো। খাওয়ার দেরি আছে, এখনো 10টাও বাজিনি। চিয়া সিডটা খাই। হ্যাঁ, চিয়া সিডটা খেয়ে নি, খেয়ে একটু বসি। আমি দেখি একটু পড়তে বসি। আমি এখনো ওয়াশরুম যাইনি, আমি ওয়াশরুম যাবো। ওয়াশরুমে কাজ করে আসো, আর তারপরে সে কাজে বসো, আমি একটু পড়তে বসি। আমি তো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর রিয়াও কিন্তু পড়তে বসে পড়েছে, তাই তো? একদম। কি করছো তুমি? নোট লিখছো? হ্যাঁ, নোট রেডি করছি। নোট রেডি করছে। যাই হোক, এখনো সকালে ব্রেকফাস্ট করিনি, জানোই তোমরা, দেখতে পাওনি, তার মানে করিনি। ব্রেকফাস্টে যাবে, মানে ব্রেকফাস্টে কী আছে খাবার দাবার সেগুলো নিয়ে আসবো, দিয়ে খাবো। খিদেও পেয়েছে, 10:30 বেজে গেছে ঘড়িতে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, ওই যে 10:30 মতন বাজে। হ্যাঁ, 10:30 মতনই বাজে। তো এখন রিয়া নোটটা টুকে নিক, তারপরে খাবার আনতে যাবে। আজকে আবার রোববার, তার মধ্যে ঝড় বৃষ্টি, মানে দেখি রোববারের দুপুরবেলায় কি খাওয়া দাওয়া হয়। কি খাওয়া দাওয়া হলে ভালো হতো আজকে? খিচুড়ি, তার সাথে ইলিশ মাছ ভাজা। কিন্তু সেই ইচ্ছা তোমার, খিচুড়ি সঙ্গে ইলিশ মাছ ভাজা, মানে বুঝতে পেরেছো তো? সেই ব্যাপার একেবারে।
মানে খাওয়ার কথা জিজ্ঞাসা করলেই হলো, সে কি মানে ওর মুখে আগের থেকে রেডি কি খাবো না খাবো। খাওয়ার কথা একবার শুধু জিজ্ঞাসা করবা ওকে যে কি খাওয়া বলো, ঠিক সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবা, তাই তো? খাওয়ার দিকে ঠিক আছে। যাই হোক চলো, যাই হোক সকালের ব্রেকফাস্টে দেখি কি আছে না আছে সেগুলো নিয়ে আসার ব্যবস্থা করি আর ব্রেকফাস্টটা করার ব্যবস্থা করি। এই যে বউ আমার খাবার নিয়ে চলে এসছে, আমার খাবার মাখিয়ে দিচ্ছে। আমার এই আলু পেঁয়াজ ভাজা, পেঁয়াজ দিয়ে ডাল আমি খাবো না আজকে, যেহেতু আমার আলু পেঁয়াজ ভাজা, ওই আলু পেঁয়াজ ভাজা থাকলে আমার খুব ভালো লাগে ভাত দিয়ে মাখিয়ে খেতে, তাই আলু পেঁয়াজ ভাজা ভাত দিয়ে মাখিয়ে নিই আর একটুখানি রেখে দিয়ে ওটা একটু একটু করে খাই। রিয়ার সঙ্গে ডাল নিয়ে এসে যেহেতু পেঁয়াজ দেওয়া রয়েছে, পেঁয়াজ শুকনো লঙ্কা আছে, ওর সঙ্গে আবার শুকনো লঙ্কা আছে। আচ্ছা এই যে শুকনো লঙ্কাটা দেখতে পাইনি আমি ভেবেছি ওটা আলু ভাজার মধ্যে রয়েছে হয়তো, না ওটা আলাদা করে ভাজতে বলেছিলাম। যাই হোক, তো পেঁয়াজ দিয়ে ডাল রয়েছে বলেই ও খাচ্ছে, সঙ্গে লেবু সকালে একবার খেয়েছে আবার খাচ্ছে। ও একদম ঠিক করেই নিয়েছে ডায়েট করবে, একদম রোগা হবে লেবু খেয়ে খেয়ে। লেবু খেয়ে রোগা হবে তুমি? হ্যাঁ, পাতি লেবু কিন্তু ফ্যাট লসে খুব উপকারী। গরম জল দিয়ে খেলে আরো ভালো। গরম জল দিয়ে খেলে, হ্যাঁ সেটাই, গরম জল দিয়ে খেলে খুব খাওয়া হয় না, কারণ সকালবেলা তো মামা রান্না বান্না করে, খালি পেটে গরম জল দিয়ে খেলে খুব সুন্দর। যাই হোক আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, তো খাই। আর রিয়া ওইদিকে ভাত মাখাচ্ছে, দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আগে। এই যে নুনের মধ্যে ভাত ঢুকিয়ে দিয়েছে, সব ভাতে নুন, তুমি দেখো নি। যাই হোক ঠিক আছে, চলো আসছি, খেয়ে দিয়ে নিই আগে, খিদে পেয়েছিল প্রচণ্ড, খাবার এসে গেছে, ওয়েট করে লাভ নেই। চলো খেয়ে একদম। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি আমরা, আর ওই দুটোকেও খেতে দিয়ে দিয়েছিল রিয়া। তারপরে দেখো এই যে ঠাকমা এখানে চিংড়ি মাছ ছাড়াতে বসেছে, ঠিক আছে, এই যে লাঠিটাও সেই জন্য দিয়ে দিয়েছি। আর এই যে লাঠি দিলে কি হবে, ঠাকমা তোমার পাঁচ দিয়ে তো কি খাচ্ছে ওরা, খোসা একটু সরিয়ে দাও, ও তো তোমার হাতের তলায় ঢুকে যাচ্ছে। দেখো অবস্থা, দেখো দেখো পাগলামি করছি। এসে একটু আগে দেখাতে পারলাম না, এসে এই ব্যাগটাই করে বাবা চিংড়ি মাছ নিয়ে এসে এই ব্যাগে এইখান দিয়ে বেবে, সাইকেলের স্পোক বেবে, সব কিছু বেবে, এইটার গন্ধ শুকলো আগে, দেখলো নেই এর মধ্যে, সোজা চলে গেল ঠাকুমার কাছে। কই গেল আরেকটা, আরেকটা এসে শুয়ে রয়েছে, আরেকটা জ্বালাচ্ছে না, আরেকটা এসছে গন্ধ পেয়েছে কিন্তু ওই যে শুয়ে রয়েছে। ওই যে কি করছো তুমি? বাবা আম নিয়ে এসছে, আম বাচ্চা চাটনি করবা, আর বাদ বাকি আচার করে দেখো, চাটনি করে। আটি হয়ে গেছে আমগুলো, আটিরই আম। দেখি পাগলামি করছে ওরা, করুক, খাওয়া দাওয়া তো আজকে জমি হবে। চিংড়ি মাছ হয়েছে এখন, রেমন্ড কি জানি না ভাই, যাই হোক ঝড় আসছে এইটুকুনি জানি। হাওয়ার কলকাতার বিমান বন্ধ, হ্যাঁ কলকাতা সব বিমান বন্ধ করে দিয়েছে আজকে বেলা 12টা থেকে বিমান সব বন্ধ, টুকটুক করে আসছে। যাই হোক কি গো, কারেন্ট চলে যাবে, সব কাজগুলো মিটিয়ে না, কাজ আমার সব মিটানো আছে, ভিডিওগুলো সব মিটানো, কি নেই সব আছে পড়ে, কালকে ভিডিও তো সব বানিয়ে দিয়েছি। যাই হোক দাঁড়াও, কি ভিডিওর কাজ আছে না আছে দেখি, আমার তো যত মনে আছে আমি সব কালকে করেই রেখে দিয়েছি। ও বলছে আছে, আচ্ছা আচ্ছা বলছে কাজ পাগলি, সারাক্ষণ বলে কাজ করো কাজ করো কাজ করো কাজ করো কাজ করো কাজ করো। কযুগ বড় তেল দিয়ে দিচ্ছ কি গো? কযুগ? হ্যাঁ, 1-2 সপ্তাহ পর, 2 সপ্তাহ আগে দিয়ে দিয়েছি, ফালতু কথা বলবো না। যাই হোক, স্নান করতে যাচ্ছিলাম, কাজ বাজ হয়ে গেছে, ভাবলাম স্নান টান করে এসে কাজ নেই, আজকে রোববার, একটু গেম টেম খেলবো, একটু পরে খেয়ে দিয়ে, রোববারই তো আমাদের কাজ আছে, পরে খেয়ে দিয়ে তারপরে কাজে বসবো একবারে আবার ভিডিও রেকর্ডিং এ। কিন্তু এই যে স্নান করতে যাচ্ছিলাম, এখন বললো তেল দিয়ে দাও মাথায়, তেল দিয়ে দাও মাথা ঘষবো, তাই দিতে বসলাম। তেল নেই, ও যেটুকু আছে দিয়ে দাও, তেলটা অনেকদিন ধরে ব্যবহার করছে, আবার একটা অর্ডার করতে হবে। আগে তো প্রায় দিনই দিয়ে দিতে মাথায় তেল, হ্যাঁ দিয়ে মালিশ করে দিতে মাথায়, এখন তো কিছুই করে দাও না, এখন কুড়ে হয়ে যাচ্ছ। এত সুন্দরভাবে কে তেল দিতে গো? কাউকে তো লাগবে না, তোমাকে তো বলছি দিতে। স্নান করে চলে এসেছি আর এখন রেডিও হয়ে নিয়েছি ভিডিও বানাতে বসবো বলে, কারণ কারেন্টটা বহুত জ্বালাচ্ছে, একটু করে আসছে একটু করে চলে যাচ্ছে, তো কখন চলে যায় পার্মানেন্ট তার আগে কাজ তো করতে হবে, তাই না বলো? আমাদের তো আবার কারেন্ট না থাকলে কাজ হইবে না,
একটুখানি বৃষ্টি দিলেই বন্ধ হয়ে যায়, তার মধ্যে এত বড় সাইক্লোন আসছে। এখনো আমাদের এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, তো তাই জন্য তার আগে কাজ করতে হবে, কারণ কখন যে কারেন্ট বন্ধ করে দেবে বলা যায় না, কারণ এখন বাইরে মারাত্মক মেঘ করেছে, টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়েছে। হ্যাঁ ভালো মেঘ করেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ও বাবা মেঘ আবার চলে গেছে, মেঘ চলে গেছে। হ্যাঁ মেঘ উড়ে গেছে, আবার আসবে, আবার রাত 11টার সময় ঝড় আসবে আমাদের এখানে। বাবা অনেক দেরি আছে, অনেক দেরি আছে, তখন আমরা ঘুমিয়ে পড়বো। না অবশ্য আমরা তখন ঘুমাই না, খাওয়া দাওয়া করি। তাহলে আজ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে, রাত্রি যদি 11টার সময় ঝড় আসে। তো যাই হোক চলো, তার আগে এখন দুপুরবেলার খাওয়া দাওয়া বাকি আছে, বহুত দেরি আছে, কাজ বাজ করি আগে, তারপর আবার খাওয়া দাওয়া করতে হবে দুপুরবেলা। আজকে রোববার বলে কথা, ভালো খাবার আছে। কাজ করছিলাম একটুখানি, ভিডিও রেকর্ডিং করছিলাম, তার মধ্যে একবার কারেন্টও চলে গেল, আবার বন্ধ করে আবার বানালাম। এই করতে করতে মোটামুটি আধা ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টার মতন হয়ে গেছে এই সব করতে করতে। তো এখন বেরোলাম, বেরিয়ে দেখি আবার মেঘ করেছে, এই দেখো কি মেঘ করেছে, আর হাওয়াও দিচ্ছে। দাঁড়া ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। কি সুন্দর লাগছে না? কিন্তু ঝড় আসার এখনো দেরি আছে। তো রিয়া এসে খাবার নিতে, আর ওই যে ওটার সঙ্গে কি করছে, কি করছো ওর সঙ্গে? ম্যামা করছে কেন? খেয়েছে তোরা? এই যে ঠাকমা বসে রয়েছে, ঠাকমা খাওয়া গেছে? ঠাকমা এই তো রান্না হলো, ঠাকমা খাবে এক্ষুনি, মা খাবার বাচ্চা ওই যে ঘরে অন্ধকারে। তো যাই হোক এখন খাবার নিয়ে যাই, খাবো, খিদেও পেয়েছে। কি গো কি সব করছো? হ্যাঁ আরে মাছের তেল, মাছের তেল কই দেখি। ভাত মাখাবো, এই দুটো সাইডে রাখবো। উচ্চ ভাজা নিয়ে এসছো কেন আমার জন্য? আর কি আছে? তুমি তো তোমার মাকে বললে এক্ষুনি, ভিডিওতে সবাই জানে, কিন্তু উচ্চে ভাজা বলে খাবো। আমাকে কি যেন জিজ্ঞাসা করলো। মা উচ্চে ভাজা, উচ্চে আলু ভাজা, হ্যাঁ মাছের ঝোল, এই আলু আছে, আর এই যে মাছের তেল, তেল চচ্চড়ি, ঝাল ঝাল মাছের ঝোল, আর একটা চাটনি, আর এই যে আমের চাটনি, আর এই যে মাছের তেল ভাজা। আমারও সেম আছে, আমার আবার এখানে দুটো মাছ রয়েছে। এই মাছের তেল ওটা কি গায়ে ছিটকালো। না না ওদের ওই কানকো ভাজা ছিল, ওদের জন্য আলাদা করে কানকো ভেজে রেখে দিয়েছিল, ওটা দিয়ে ভাত দিয়েছি, খেয়েছে। আবার আমরা খাওয়ার পরে একটুখানি মাছের তেল আছে জানলে আমি উচ্চ বলতাম, নাই বলতাম। আমিও ভাবলাম যে উচ্চটা বলবো তুলে নিতে। ভালো মন্দ রান্নার সাথে এইসব আমার ভালো লাগে না খেতে, শুধু শুধু খাবো উচ্চ। ঠিক আছে খাও, চলো খেয়ে নি, আবার কারেন্ট চলে যাবে কখন, খাওয়াটা কমপ্লিট করে নি আগে, তাই না? কারেন্ট চলে গেলে খেতে পারবো না। তাহলে ভাবলাম একটু বেরোবো বাজারে, অনেক কিছু কেনার ছিল, মানে হচ্ছে আমার খাবার শেষ হয়ে গেছে, কালকে থেকে তো ইউনিভার্সিটি আছে, আর পাউরুটিটা তো শেষ। এবার ভাবলাম ছাতুটা নিয়ে আসবো। বৃষ্টির মধ্যে বেরোবো কি করে? বাইক নিয়ে তো বেরোনো যাবেই না কোনো মতে, যদি হেঁটে যাবে। বৃষ্টি না পড়লে হেঁটে হেঁটে বেরোনো যাবে, কিন্তু বৃষ্টি পড়লে তো যাওয়া যাবে না, করবে কাদায় পা। বৃষ্টি এই বৃষ্টিতে যাওয়া যাবে না, বৃষ্টি কমলে যে যদি রাঙাল হাওয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু বৃষ্টিতে যাওয়া যাবে না, মারাত্মক। দেখা যাক বৃষ্টি কমে কিনা, না হলে কিছু করার নেই, খাবো না। তোমাদের ওদিকে ঝড় মনে হয় না, পরে জানতে পারবো কি হবে না হবে। বাংলাদেশের দিকে ঝড় মনে হয় নাও যেতে পারে, কক্সবাজারের দিকে তাও এখন থেকে সতর্ক জারি করে দিয়েছে দেখলাম। হ্যাঁ আমাকে নিউজ দেখাচ্ছিল, তোমার ফোনেই দেখছিলাম না। আমি বাংলাদেশবাসী হয়ে গেছি, বাংলাদেশের নিউজ আমাকে সবসময় হ্যাঁ আসে, বাংলা নিউজ দেখলে অনেক সময় আসে। যাই হোক, তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, কাজ বাজও করতে পারছি না কারেন্ট নেই বলে। আর এইদিকে দুজন ঘুমাচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে একজন এখানেই ঘুমায়, সকালবেলা ঘুমাচ্ছিল, এইটা ঘুমাচ্ছে না, এখন গাছ আছে অন্ধকার, ছাতার তলায় ঘুমাচ্ছে। তো যাই হোক এই তো চলছে বৃষ্টি বাদলা, আর ঝড়ে এখনো কোনো কিছু হদিশ পাইনি আমরা। তো পরে আসছে, দেখি যদি বেরোই তো দেখাবো অবশ্যই। তো রেডি হয়ে গেছি, ফাইনালি রাজীবকে রাজি করিয়ে বেরোতে পারলাম। বেরোবে না করছিল, তারপরে দেখলাম হেঁটে বেরোয়নি, বাইক নিয়ে বেরোচ্ছি। মেঘ কমেছে, মানে বৃষ্টিটা কমেছে, মেঘ আছে, হাওয়া দিচ্ছে, তাই বললাম চলো টুক করে ঘুরে আসি। আর এরকম ওয়েদারে বেশ ঘুরতে ভালো লাগে। হ্যাঁ একটু বাজারে কাজ আছে, তো চলো করে আসি। বাইক নেই সেই জন্য বেরোলাম, এত সুন্দর ওয়েদার, হেঁটে হেঁটে বেরোতে ইচ্ছা করছে না। হেঁটে হেঁটে সময় লাগবে, আবার দেখা গেলো হেঁটেই যাচ্ছি, আসি হচ্ছে না রাস্তা। ঝড় বৃষ্টি নেমে যাবে। যাই হোক কথা কম বলে এবার বেরোই, বাজারে গিয়ে কি কেনাকাটা করবো না করবো সেটা দেখাচ্ছি। বাজারে চলে এসেছি, বাজারে বেরিয়ে ফার্স্ট কাজ যেটা ছিল সেটা হচ্ছে ছাতু নেওয়া। তো ছাতু কিনছে এখন, যেখানে হচ্ছে ছাতু ভাঙায়, মানে ছোলা ভাঙিয়ে ছাতু হয় এখানে। কি বলে এটাকে জানো? আটার কল, ছাতুর কল, ওই তো। যাই হোক ভুলে যাই মাঝে মাঝে।
তা এখন ছাতুটা নিয়ে দেখি বাড়ির দিকে যাবে বললো, একটুখানি বাইকে কাজ বাড়ি যাবা নাকি যাবে বলছে। চালা শেষ নেই, বুঝতে পারবে না। তারপর আবার একটু বান্ধবীর বাড়ি যাবো। ও আবার বান্ধবী বাড়ি, হ্যাঁ ওই যে ইয়েটা নিতে না, হ্যাঁ আমার স্ট্রেটনারটা স্ট্রেটনারটা আছে। কিন্তু ওর কাছে রয়েছে, স্ট্রেটনারটা দিদির কাছে, দিদিকে চেনো তোমরা অনেকে। তো বাড়ি এলাম, এসে আমার কাজও হয়ে গেছে, যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। মানে ওই কদিন আগে এসেছিলাম না বাড়ি জামা কাপড়গুলো দিতে কাচার জন্য, ওগুলোই মেনলি আজকে দিতে মা কেচে রেখে দিয়েছিল। ওই কী বলো ওটার নাম, দুখানা চাদর, তারপর আরও কিছু ছিল, তো ওগুলো নিয়ে গেলাম। তো এখন হচ্ছে দিদিদের বাড়িতে যাব, গিয়ে আমার স্ট্রেটনারটা নেবো তারপরে বাড়ি। এই যে দিদিদের বাড়িতে এসে গল্প নিয়ে বসে পড়েছে, মানে আমি জানতাম দিদিদের বাড়িতে আসলে গল্প করতে বসবে। মোটো গল্প করতে বসেছি, 2 মিনিট বসেছি, এক্ষুনি বাড়ি চলে যাবো। 2 মিনিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর আমাকে যে সারাদিন তাড়া দিয়ে বেড়াই, চলো একটু বাজার ঘুরে আসি, চলো কাজ করো কাজ করো, ওই যে কাজটা করো সারাদিন করতে দেয়। 6টা ভিডিও দিলে পোস্ট হয়, বঙ্গের চ্যানেলে 3টে, নতুন চ্যানেলে দিল, ব্লগ চ্যানেলে 3টে, 6টা চ্যানেলেরই ভিডিও পোস্ট করা, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ সব আমার দায়িত্ব। তুমি মুদ্রা কথা বলো, ভিডিওটা বড় হচ্ছে। ভিডিও তাছাড়া ভিডিও বানাই, আর কত কিছু করবো। এডিটটাই মেন, একদম দিদি আমার দলে একদম। আমাদের 1 টাকা মাইনে নেন, আগের দিন দিয়েছি, ভিডিও তো দেখিয়েছি, কিন্তু তোমাকে মাইনে দিয়েছি আমি। হ্যাঁ তুলে দিয়ে দিয়েছি, হ্যাঁ দিয়ে দিয়েছি। যাই হোক চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। তো বাড়ি এসে ভালো মন্দ নিয়ে বসে পড়েছো? খাবো ভাবছিলাম, খিদে পেয়েছিল, বাড়ি এসে অবশ্য ভেবেছিলাম ম্যাগি করবো, আমি ম্যাগি চাউমিনের মতো করে করবো। তো মাকে বললাম আমি ম্যাগি করবো, খাবে কিনা, তাই জিজ্ঞাসা করলাম, মা বললো না দাদা ম্যাগি বলছিল মুগলাই নিয়ে আসছে। হ্যাঁ যাই হোক ভালোই হলো, কিন্তু আমার ভালোই লাগে, কিন্তু বাইরে বিরাট হাওয়া চলছে, ঝড় বাতাস হচ্ছে, এবার শুরু হবে। তো শুরু হওয়ার আগে আমরাও বিদায় নিয়ে নিই, এরপরে কারেন্ট চলে যাবে আর ভিডিও বানাতে পারবো না, হ্যাঁ কিছুই দেখাতে পারবো না সেইভাবে। তো সারাদিনের ব্লগটা কেমন, হ্যাঁ সেটাই না, দিনের বেলা তো দেখাতে পেরেছি, আমার রাত্রিরে অন্ধকারের মতো দেখাতে পারবো না। তো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও, আর রোজ রাতে আমরা সন্ধ্যাবেলা কিছু খাওয়া দিয়ে শেষ করি, সেটা তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। আর রাজীব তো গপ গপ করে খেতে শুরু করে দিয়েছে, তো হ্যাঁ তো ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলে তারা কি করবে, একদম সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো আজকের জন্য টাটা। খেতে ভালোবাসি তো, খাবার সামনে থাকলে না খাবার ছেড়ে ফেলে রাখতে ইচ্ছা করে না। হ্যাঁ সেটাই, চলো টাটা।